দীর্ঘ ২৯ বছর পর সালমান শাহ হত্যা মামলার জট খুলতে যাচ্ছে। এখানেও আবার প্রমাণ করলো যে তার হত্যা মামলার পেছনে সব থেকে নাটের গুরু, মানে সব থেকে বড় নাটের গুরু ছিলেন তার স্ত্রী সামিরা। এখানে আরেকটা জিনিস কিন্তু শিক্ষণীয় বিষয় আছে যে আসলে পুরুষের সফলতার ক্ষেত্রে যেমন নারীর ভূমিকা অপরিসীম, তেমনি পুরুষ ধ্বংসের পেছনে নারীর ভূমিকা অপরিসীম। এখানে যারা আমার ভিডিওটি এখন দেখছো, কেবিন ক্রু বা বিমানবালা প্রফেশনের জন্য অনেক কিছু বিসর্জন দিচ্ছ। এই চাকরির প্রফেশনটাকে নিজের ক্যারিয়ার হিসেবে সেট আপ করার জন্য অনেক কিছু বিসর্জন দিচ্ছ, কিন্তু তোমার গার্লফ্রেন্ড সে চিন্তা করছে তুমি যদি কেবিন ক্রু হয়ে যাও তাহলে হয়তো তাকে ভুলে যাবে অথবা অন্য নারীতে আসক্ত হয়ে যাবে। এই কারণে যদিও তুমি তাকে অনেক বেশি ভালোবাসো, কিন্তু তারপরও তার এই কিউরিসিটি থেকে তোমাকে এই চাকরিতে যাওয়ার ক্ষেত্রে বাধা দিচ্ছে। আবার ঠিক উল্টাটাও হতে পারে। আমি হয়তো সালমান শাহর উদাহরণ দিচ্ছি বিধায় নারীকে এখানে একটা প্রধান ভূমিকায় ফেলে দিয়েছি, এমনটা কিন্তু নয়। এই ক্ষেত্রে কিন্তু আবার উল্টাটাও হতে পারে। অনেক নারীর সফলতার ক্ষেত্রে কিন্তু তার পুরুষের ভূমিকা অপরিসীম। আবার অনেক নারীর ধ্বংসের পিছনে, মানে তার নিজের ধ্বংসের পিছনে পুরুষের ভূমিকা অপরিসীম। হতে পারে সেটা প্রেমিক, হতে পারে সেটা হাজব্যান্ড। ঠিক তেমনি যদি তোমার পার্টনার মনে করে যে তুমি আসলে বড় কিছু হয়ে গেলে তাকে ভুলে যাবা, এটা একদমই ভুল। যে থাকার সে এমনিই থাকবে, যে থাকার না অর্থাৎ চলে যাওয়ার সে এমনিই চলে যাবে। ভালো প্রফেশনে গেলে যে তোমাকে ভুলে যাবে, ব্যাপারটা একদমই তা নয়। তো এটা একটা শিক্ষণীয় বিষয়। অনেকদিন পরে আমার কাছে মনে হচ্ছে যে আসলে লাইফ পার্টনার চুজ করাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, হোক সেটা ছেলের ক্ষেত্রে, হোক সেটা মেয়ের ক্ষেত্রে। বাই দ্য ওয়ে, আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহর মৃত্যুর যে জট ছিল এতদিন ২৯ বছর ধরে, সেটা যদি একটা রাউন্ডে চলে আসছে, দেন আমরা চাই যারা এই হত্যা মামলার সাথে জড়িত ছিল তাদের যেন ফাঁসি হয় এবং তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়।